হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক সার্চ বক্স ফর অ্যাডভান্স ফিল্টার ডাটা অ্যানালিসিস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা অ্যাডভান্সভাবে ফিল্টার করতে পারি ডাটা আমাদের সার্চ বক্স তৈরি করার জন্য। আমি সেক্সের মধ্যে তাহলে চলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য আমাদের আমি সেক্সেলটা ওপেন করি। আমি সেক্সেলটা ওপেন করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এখন এই যে আমাদের যে শীটটা আছে, এখন এর থেকে আমরা আমাদের প্রথমে এই যে লেখাগুলো, এই যে আমাদের এইখান থেকে যে হেডারটা, এই যে আমাদের এখান থেকে এই যে উপরে যে হেডারটা আছে, এটা এখান থেকে আমি সিলেক্ট করে কপি করব। কপি করে এখন আমি আমাদের একটা নতুন শীট খুলে এর মধ্যে আমি এখানে পেজের সাইজটা একটু বড় করে ওই হেডারটা এখানে পেস্ট করব। আমি করি পেস্ট করার পরে এখন বিষয়টা করার জন্য আমি কি করব, এখন এখানে আমি যখন পেস্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে এই যে উপরে লিখবো হচ্ছে, আমরা চাইলে এভাবে লিখতেও পারি বা আমি এটা কপি করে যদি উপরে পেস্ট করি এই যে এরিয়া নেমটা, এখন পেস্ট করলে এই যে আমি যদি কলামটা একটু বড় করি তাহলেই হয়ে যাবে। তো এখন আমি এগুলার কলাম আমি ধর একটু বড় করে দেই। বেশ, এগুলো আমাদের এভাবে এরকম আমি করে নেই। বেশ, এখন আমি আমাদের এগুলাকে আমি সুন্দরভাবে সেট করে রাখলাম। আমি এটাকে একটু সুন্দরভাবে সেট করে রাখি। এখন আমরা আমাদের এগুলার কলামের সাইজটা আমি ধর একটু বড় করলাম। করার পর এখন এই যে আমাদের যে এরিয়া নেম যে এখানে যে লেখাটা আছে, এই আমাদের এর ধরো ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এর মধ্যে আমি এখান থেকে ধরো নো ফিল দিলাম। তো এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, শুধু এই টেক্সটের কালারটা থাকবে। পর আমি এই লেখা এই দুইটা সিলেক্ট করে এর মধ্যে আমি একটা বর্ডার দেই। তল বর্ডারে ক্লিক করে একটা বর্ডার দিলাম। দেওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমি কি করব, তো কাজটা করার জন্য এখন আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের এই এরিয়া নেম এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করব, তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পরে আমি ধরো এখান থেকে সার্কল বা ওভার টাইপের এরকম আমাদের একটা শেপ নিতে হবে। আমি ধরো কোন শেপটা আমাদের এখান থেকে দেখি আমাদের সার্কল টাইপের যে শেপগুলো এটা কোথায় খুঁজি। যেমন এই যেটা আমি যদি এখানে ক্লিক করি তো আমি ধর এরকম একটা শেপ নিলাম। বেশ, শেপ নেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটা লেখা লিখবো। তো লেখাটা লেখার আগে আমি বাইরে ক্লিক করা, এখন আমি ধরো এটা একটু এদিকে নিয়ে আসি। এই যে আমাদের এখানে যে লেখাগুলা এটা আমি ধরো এখানে কাট করে আমি একটু নিচে পেস্ট করলে ভালো হতো। তো আমি ধর একটু নিচে পেস্ট করলাম, তো আমাদের এখন বিষয়টা করতে সুবিধা হবে। এখন এই শেপটা এই যে আমি এভাবে শেপটা এদিকে টান দিয়ে নিব। তো এখন শেপের সাইজটা এভাবে আমি একটু ছোটো করলাম। ছোটো করার পরে এই যে আমাদের যে শেপটা আছে এর মধ্যে আমি হচ্ছে ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আমাদের কোথায় যাব, এই যে আমরা এখান থেকে দেখি অপশনটা কোথায়, তো আমি দেখি এই যে আমাদের এডিট টেক্সটে যাব। যাওয়ার পর আমি এখানে লিখবো কি সার্চ, আমি লিখি SEARCH। আমাদের এটা আমি যখন সার্চে লিখলাম, লেখার পরে এখন এই যে লেখাটুকু আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন এই লেখার মধ্যে আমি ধর একটা ফন্ট দিই। বেশ, এখন এই লেখার মধ্যে ফন্ট দিলাম। দেওয়ার পরে লেখার আমাদের সাইজটা ধর একটু বড় করি। এই যে আমরা ধরো এখান থেকে লেখার সাইজটা কতটুকু আমি ধরো এতটুকু রাখলাম। রাখার পরে এখন আমি এই কলামটা একটু বড় করি। বড় করার পরে এটা আমি ধর একটু ছোটো করে এভাবে যেটুকু আমি এভাবে আমি শেপটা এভাবে রাখলাম। রাখার পরে এখন এই যে আমি যে বিষয়টা এভাবে আনলাম, তা আমাদের শেপসের মধ্যে এখন আমি কি করব, তার বিষয়টা করার জন্য আমি কি করব, এই যে প্রথম আমরা আমাদের এখান থেকে আমি যাব কোথায়, এই যে আমি ডাটা মেনুতে যে আমরা এখানে ডাটা মেনুতে না আমি দেখি অপশনটা কোথায়, এই ডেভেলপার মেনুতে যে পরে যে ম্যাক্রোতে ক্লিক করব। করার পরে এখন আমার বিষয়টা এখান থেকে সুন্দরভাবে করে নিই। তো এখন বিষয়টা আমি এখান থেকে ভিউ মেনুতে যেখান থেকে আমরা আমাদের রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব, তখন আমরা আমাদের রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করতে হবে। তো রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে এখন আমি আমাদের এখান থেকে আমরা ভিউ বা ডেভেলপার আমরা যে আমাদের কিন্তু ভিউ মেনুর থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে ঢুকতে পারি, বা আমি ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করে ঢুকতে পারি। তো আমি যখন ম্যাক্রো এখন আমরা রেকর্ড করব, তো করার জন্য আমি কি করব, তো ম্যাক্রো রেকর্ড করার জন্য আমরা আমাদের এখান থেকে যে ম্যাক্রো 1, তো আমি ম্যাক্রো 1 আমি ধরো ম্যাক্রো একটা নাম দেই। আমি ধরো কি নাম দিলাম, আমি এখানে দেই
সার্চ ম্যাক্রো এখন আমি নাম দেই ম্যাক্রো বা সার্চ ম্যাক্রো। এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে দিস ওয়ার্কবুক এটাও রাখতে পারি বা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক এটাও রাখতে পারি। রেখে আমাদের যেটা প্রয়োজন রেখে এখন আমি ওকে দেই, তো ম্যাক্রোটা স্টার্ট হয়ে গেল। এখন ম্যাক্রোটা স্টপ করার জন্য স্টপ রেকর্ডিং বা ভিউ মেনু থেকে স্টপ রেকর্ডিং এ যদি যাই, এই যে ম্যাক্রোতে যদি স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করে স্টপ করতে পারি। কিন্তু যে আমার ম্যাক্রোটা স্টপ করব এর আগে কিন্তু আমার ম্যাক্রোর মধ্যে কাজ করে নিতে হবে। তাই আমি কি কাজ করব? কাজ করার জন্য আমি এখান থেকে যে কাজ করতে চাই আমি ধরে এখানে দিলাম কি, এখানে আমি ধরো বাইরে ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে যে আমরা ধর এই যে এদিকে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করার পর এখন আমাদের কি করব, এখন এখানে আমি যখন ক্লিক করলাম পরে আমি এই যে এখানে ডাটা মেনুতে যাই বা আমাদের চাইলে এই যে এখান থেকে এই যে আমরা ডাটা মেনুতে যে তা আমাদের এখন কি করব, অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন এই যে অ্যাডভান্স অপশনের মধ্যে আমরা কাজটা যে করবো, তো অ্যাডভান্স অপশনে এই যে অ্যাডভান্স ফিল্ডটা, অ্যাডভান্স অপশনে এই যে আমরা অ্যাডভান্স, তো এই যে এখানে যে অপশনটা আছে এই অপশনটার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, ওইটা তোমরা চাইলে দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি যখন অ্যাডভান্সে ক্লিক করলাম, করার পরে লিস্ট রেঞ্জ, তো লিস্ট রেঞ্জটা কোথার থেকে, শীট 3 এর থেকে এই যে আমি এই পুরো লিস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ কোথায়, শীট আমাদের 3 এর থেকে, এই যে আমরা এখান থেকে না, এখন আমরা যাবো কোথায়, ক্রাইটেরিয়া রেঞ্জ দেখানোর জন্য। তো আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ কীভাবে দিব, তো এই যে আমাদের এখান থেকে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ দেওয়ার জন্য এই যে আমরা মানে ক্রাইটেরিয়া রেঞ্জ কি, কোথা থেকে যে আমাদের কাজটা করবে, কোথা থেকে করবে, এই শীট 5 এর থেকে, এই যে এখান থেকে আমি ধরা দিলাম কোথা থেকে, এই যে এতটুকু এই যে এরিয়া নেম এখান থেকে বিষয়টা করবে। পরে যে এই নিচের অপশনে ডিজেবল হয়ে আছে কি জন্য, এই যে সেজন্য, কারণ এই যে উপরে এই অপশনে দেওয়া থাকলে ডিজেবল হবে, নিচেরটা দিলে আর ডিজেবল হবে না। তো এখন আমি চাইলে এমনি এভাবেও দিতে পারি, এই যে আমার কপি টু, বা আমি চাইলে যে এখানে ক্লিক করো এভাবেও দিতে পারি। তো এখন আমি যেভাবে প্রয়োজন, এখন আমাদের যে কপি টু কি, আমার কোন জায়গায় বিষয়টা কপি হবে এটা আমি দিব। আমি ধরে দিলাম কোন জায়গায়, এখন আমাদের মানে কপির বিষয়টা যে হবে আমি কোন জায়গায় হবে আমি এখানে দিব কোথায়, মানে আমাদের এখান থেকে আমরা আমাদের যে ইউটিউবে আছে মানে আমরা কপি করব, তো আমরা কোথায় কপি করব, শীটের মধ্যে কোথায় কপি করব। তো কপি করার জন্য কি করতে হবে, তো আমার কপি করার জন্য শীট 5 এ এসে এই যে আমি এখান থেকে কোথায়, এই যে এখান থেকে এই ডাটাটুকু সিলেক্ট করে এখানে কপি করব। তো সিলেক্ট করে আমি এখন যদি এই যে এখানে ক্লিক করে আমি ওকে বা এন্টার যেটাই দিলে কিন্তু এই যে পুরো এই রেঞ্জটুকু এখানে আসার পরে এই আমাদের এখান থেকে কলামগুলো একটু বড় করলাম, বড় করার পরে এখন আমাদের এই যে যেটা আসার পরে এখন আমি কি করব, এখন এটা আসার পর ম্যাক্রোটা স্টপ করব। স্টপ করার জন্য আমি এখান থেকে ভিউ মেনুতে যাওয়ার পরে বা ডেভেলপার মেনু থেকে যেভাবে স্টপ রেকর্ডিং ক্লিক করে স্টপ করার পরে এখন আমাদের এখান থেকে ম্যাক্রোটা আমাদের বিষয়টা আমি যখন স্টপ করলাম, করার পরে এই যে সার্চ বাটনটার মধ্যে ক্লিক করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে অ্যাসাইন ম্যাক্রো এখানে ক্লিক করে এই যে পার্সোনাল এই যে ম্যাক্রোটা এটা কি করব, এখন আমি এখান থেকে এটার সাথে এই ম্যাক্রোটার সাথে এই সার্চ বাটনটা লিঙ্ক আপ করে দিব। সেজন্য ক্লিক করে এখন আমি ওকে দেই, আমরা আমাদের ম্যাক্রোর সাথে কিন্তু এই সার্চ বাটন আমাদের মানে সার্চ বাটনটার লিঙ্ক আপ হয়ে গেল। কিভাবে বুঝবো, বাইরে ক্লিক করে এই সার্চ বাটন আমাদের সার্চ বাটনের মধ্যে কিন্তু হাতের মতো এরকম চলে আসলো। তো এখন বিষয়টা আমরা করার জন্য কি করব, এই যে এরিয়া নেমের মধ্যে আমি ধরো বি লিখলাম, লেখার পরে এই যে এটা আমি যখন লিখলাম এখন আমি যদি সার্চ বাটনে ক্লিক করি তাহলে বি দিয়ে কোন এরিয়া নেম আছে, যেমন এই যে বাড্ডা কিন্তু অন্য কিছু দিয়ে কাজ করে নিচ্ছে, হাসান রহিম সবই কিন্তু আসছে, কিন্তু এরিয়া নেম দিয়ে কাজ করছে, বি লিখছি তো বি দিয়ে আমরা কোন এরিয়া নেম আছে এটা দেখাইতেছে। পরে আমি যদি জি দেই, তো জি দিয়ে বাইরে ক্লিক করে এখন আমি দিই এই যে আমরা সার্চে ক্লিক করি, তো জি দিয়ে আছে গাজীপুর, পরে গুলশান, মানে জি দিয়ে যে এরিয়া নেমগুলো আছে সেগুলো আসবে। পর আবার আমি ধর এখানে লিখলাম কি, আমি ধর লিখি UTT বেশ লেখা এন্টার দেই, এন্টার দেওয়ার পর আমাদের এখন সার্চে ক্লিক করি, তো আমাদের UTT দিয়ে কোন এরিয়া নেম আছে, উত্তরা, এই যে উত্তরা এই দুইটা এরিয়া নেম আছে। এভাবে কিন্তু আমি এটা দেখতে পারছি। বেশ দেখার পরে এখন আমি কি করব, এটা যখন দেখার পর আমি বাইরে ক্লিক করি,
ব্যাস বাইরে ক্লিক করার পরে এই যে এগুলো আমি দেখলাম, দেখার পরে যে এরিয়া নেম, পরে সার্চ বাটন, এটা দেখার পরে এখন আমি এটা আমি যখন দেখলাম পরে আমি এটা ছাড়া আবার আমি যদি অন্য কোনো লিখি এম লিখি, এই যে আমাদের এম এটা দেখলাম, দেন এই যে আমাদের এখান থেকে এই ক্যারেক্টার দিয়ে যে এরিয়া নেম আছে সেগুলো দেখাবে। সার্চ দেই এম দিয়ে কোনো এরিয়া নেম নাই এখানে, সেজন্য এম দিয়ে কোনো এরিয়া নেম সে এখানে খুঁজে পাইতেছে না। এখন আমি আমাদের মানে এখান থেকে যে অক্ষর দিয়ে কোনো এরিয়া নেম থাকলে সেগুলো আমার খুঁজে পাবে। তো এখন আমরা এম দিয়ে নাই, আমরা আমাদের অন্য কোনো আমাদের অক্ষর দিয়ে এরিয়া নেম থাকলে সে খুঁজে পাবে। আমি ধর দিলাম কি এই যে এম ছাড়া আমি ধর এখানে দিই কি সাবার আছে, তো এই যে এখন আমি যদি এখান থেকে এস দিই, যে এস দিয়ে আমরা বাড়ি ক্লিক করে সার্চে ক্লিক করি, এই যে এস দেওয়ার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে সাবার 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 এটা কিন্তু চলে আসলো এই যে এস দিয়ে। তো এটা আমরা আমাদের দেখলাম, এস দিয়ে যে এই যে এরিয়া নেমগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এটা দেখার পরে এখন এই যে আমি যে ম্যাক্রোর এই যে এই বিষয়টা করলাম, করার পরে সার্চ বাটনে এই বিষয়টা করার পর আমি এটা আমার কিন্তু এখন আমি যদি এক্সেলটা ক্লোজ করে দিই বা কোনো কারণে ক্লোজ হয়ে যায় তখন কিন্তু এই যে আমরা এটা কিন্তু এই যে এই যে কাজগুলো করলাম এটা কিন্তু এই যে এখানে থাকবে না। মানে এই যে আমরা আমাদের যে কাজগুলো করলাম এটা কিন্তু এই যে আমরা আমাদের এই যে এমপ্লয়ি স্যালারি সেল রিপোর্ট এই যে আমাদের এখান থেকে এই কাজগুলো যদি আমি সেভ না করে রাখি তাহলে আমাদের কোনো কারণে এক্সেল ক্লোজ হয়ে গেলে এই কাজগুলো কিন্তু থাকবে না, কারণ পরে আবার আমাদের এক্সেলে ঢুকলে দেখবো যে এই কাজগুলো নাই। কিন্তু আমি যদি এটা আমাদের এখান থেকে সেভ করতে চাই তাহলে আমি চাইলে ফাইল মেনুতে যে আমাদের যদি সেভ করা না থাকে, যেটা আমি সেভ করা না থাকলে এই ওয়ার্কবুকটা সেই জন্য আমরা সেভে ক্লিক করব, আর থাকলে সেভে যে ক্লিক করা। এখন আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করে এখন আমি এখান থেকে কি নামে সেভ করবো এগুলো আমাদের এখান থেকে কি নামে সেভ করতে পারি। কিন্তু আমাদের যে সেভ করব যে কোনো নামে সেভ করলে সেভ হবে, কিন্তু আমি যে এক্সেল ওয়ার্কবুক দিয়ে সেভ করা যাবে এটা কি সেভ করতে হবে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমাদের এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক এটা দিয়ে সেভ করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি কি নাম দিয়ে সেভ করবো, করে সেভ দিলে সেভ হয়ে যাবে। তাহলে তোমরা চাইলে সেভ করতে পারো, তোমাদের যদি প্রয়োজন হয়। আমি সেভ করবো না, আমি এটা ক্লোজ করি। তো আমি তোমাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য এই কাজটা তোমাদের করে দেখালাম। বেশ এই বিষয়টা দেখার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই অ্যাডভান্স ভাবে ফিল্টার করতে পারি ডাটা সার্চ বক্স তৈরি করার মাধ্যমে আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।